আচ্ছা ঠিক আছে, ইকুয়াল টু ইফ, ইফ দেওয়ার পর লজিক টেস্ট বলছে, লজিক টেস্ট মানে যুক্তি। আমি যুক্তি বললাম যে এই সেল কি আমার রেকর্ডারের দাও না ক্লিক। হ্যালো, কথা শোনা যায় আমার? হ্যাঁ শোনা যাচ্ছে। ইকুয়াল টু বললাম, কোটেশন দিয়ে লিখলাম হচ্ছে এ বি এস কোটেশন ক্লোজ, কমা কোটেশন এ বি এস অ্যাবসেন্ট, এস ই এন টি অ্যাবসেন্ট। একটা লজিক শেষ হলো, তারপর কি দ্বিতীয় লজিক কি, আবারও ইফ, ইফ দিয়ে লজিক টেস্ট। আমি বললাম যে এইটা হবে ছোট কার 50-এর, যদি ছোট হয় তাহলে আমার আনসার হবে কি 0। তারপর বললাম কি আবারও আরেকটা লজিক করব, ইফ, ইফ দেওয়ার পর লজিক টেস্ট বলছে, লজিক টেস্ট কি হবে, এই সেল, এই সেল যদি কি হয় ছোট হয় 60-এর, 60-এর ছোট মানে কি 59 পর্যন্ত, 59 পর্যন্ত যদি পায় তাহলে কি পাবে সে 2 নাকি। তাহলে আমার ট্রু ভ্যালুতে কি লিখবো, কমা দিয়ে ট্রু ভ্যালুতে লিখবো 2। ঠিক তেমনই ভাবে বাকিগুলো লিখবো, তাই না? এন্ড বাকিগুলো যদি একই রকম লেখা হয় তাহলে আমরা কপি পেস্ট করি, কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, 60-এর জায়গায় লিখলাম কত 70, 70 এন্ড 2 এর জায়গায় লিখবো 3, আবার কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। আচ্ছা কমা দিতে মনে নেই। পরে হচ্ছে 70-এর জায়গায় 60-এর জায়গায় লিখবো কত, সরি 80, 80। হ্যাঁ দিছি দিছি দিছি। ও আচ্ছা আচ্ছা, কমা না দিলে সূত্র মিলবে না। টু এর জায়গায় কত হবে বলেন? যাক বুঝছেন তাহলে অঙ্কটা। কন্ট্রোল ভি দ্বারা আবার পেস্ট, এবার কি 100 হবে, কিন্তু 100 ছোট না তো, 100 সমান বা ছোট, তাহলে লেস দেন এন্ড ইকুয়াল টু 100, তাহলে কি 5 ব্র্যাকেট ক্লোজ। যতগুলা ইফ দিয়েছেন ততগুলা ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে নিয়ম। বাট আমার মতো আইসা মানুষ কি করে জানেন, একটা ব্র্যাকেট দিয়ে এন্টার মানে, এন্টার দেওয়ার পর এক্সেলই বলে যে আপনি ব্র্যাকেট কম দিচ্ছেন, আমি কি দিয়ে দেবো, আমি বলছি হ্যাঁ দিয়ে দেবো। আপনার রেজাল্ট চলে আসছে, কারণ সে একটু হয়েছে 50-এর নিচে হয়েছে, তাই সে 30 হয়েছে, 0 হয়েছে। এখন কি প্রত্যেকটা মধ্যে এভাবে সূত্র লিখবো না, একটা খাটনি খাটবো কেনা। এখানে এই সেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে এই সেলে এসে ভি, এখানে এসে কন্ট্রোল ভি, এটাতে এসে কন্ট্রোল ভি, এটা এসে কন্ট্রোল ভি, এটা এসে কন্ট্রোল ভি, আর আছে নাই। এখন খালি ধরে ধরে টান। ওকে, একটা গেল। এই সূত্রটাকে আমি একবার ছবি তোলার জন্য দেবো। ওকে, কন্ট্রোল সি দ্বারা কপি, পেজে রাইট ক্লিক করে নিউ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন ডাবল ক্লিক ওপেন, ক্লিক করলাম বড়টার মধ্যে, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। সবাই একটু ছবি তুলে নেন। এই যে আপনি ইফ এর পর একটা ব্র্যাকেটে শুরু দিচ্ছেন, এটা কি ক্লোজ করছেন একবারও? লাস্টে এই যে যতগুলো ইফ, একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ, চারটা ইফ, পাঁচটা ইফ, ছয়টা ইফ, তাহলে 1 2 3 4 5 6, একটা দিয়ে এন্টার মারলো তো সে অটোমেটিক দিয়ে দিছে, বললাম না। ওকে, এবার গ্রেড পয়েন্টটা একদম ইজি। গ্রেড পয়েন্টটা কি করবো জানেন, এই সেল সিলেক্ট করে আমি এইখানে কন্ট্রোল সি দেবো না, এখানে সি না দিয়ে এই সেলটা সিলেক্ট করে উপরে ফর্মুলা বার লেখা আছে না, এখান থেকে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করবো, কপি করে গ্রেড পয়েন্ট এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবো। পেস্ট করার পর
এই যেখানে যেখানে যে মান দেওয়া আছে 0 জায়গায় লিখে দেবো কোটেশনের মধ্যে f, এইখানে লিখে দেবো কত d না d, ডান তো একটু প্রশ্ন লিখে দেন। ও f এর পর ডাইরেক্ট c, c b a a প্লাস হবে, তাহলে কোটেশনের মধ্যে লিখে দিলাম c, 3 কেটে দিয়ে লিখবো কি b, কোটেশনের ভিতরে অবশ্যই কোটেশন দিয়ে, কোটেশন না দিলে কিন্তু আবার হবে না, a প্লাস কোটেশন ক্লোজ, শেষ হয়ে সাইডে এন্টার। এখন যে কন্ট্রোল সি দ্বারা কি কপি, সরি এমনি না, এইখানে এসে কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। দেখেন কয় মিনিট লাগলো, পুরো ইটা যতটুকু বোঝা যাচ্ছে শেষ হয়ে গেল। একটু পজ দিয়ে আপনারা একটু করেন, তারপর আবার শুরু করুন, শুরু থেকে দেখাচ্ছি জিনিসটা একটু ক্রিটিক্যাল সূত্র, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল বুঝলেন। দেখি যদি না পারেন দুইটা দেখাই অফ করে দেবো, না আজকে দেখাবো। ও হ্যাঁ অবশ্যই, ইকুয়াল চিহ্ন না দিলে কাজই করবে না সূত্র। ইকুয়াল টু ইফ, ইফ দেওয়ার পর ব্র্যাকেট, পরে দেবো কি অর দিয়ে ব্র্যাকেট। আচ্ছা শিলেপু, এবার একটু আপনার অফে যাবে, সবাই দেখেন একটু অফ করে। হ্যাঁ, ইকুয়াল টু ইফ, ইফ দিয়ে অর, টোটাল জিপিএ যেটা বের করতেছি, টোটাল জিপিএ বের করতেছি, কিন্তু টোটাল জিপি এর মধ্যে প্রথমে দিচ্ছি ইকুয়াল টু ই, এখন কি আমরা অ্যাবসেন্টটাকে কাউন্ট করবো, তার জন্য আমরা মার্ক থেকে নিব। তাহলে কি ইকুয়াল টু ই দিয়ে প্রত্যেকটা সেলের প্রথম ঘর ইকুয়াল টু কোটেশন এ বি এস কোটেশন ক্লোজ কমা, তারপরেরটার মার্ক ইকুয়াল টু কোটেশন এ এ বি এস কোটেশন ক্লোজ কমা। আচ্ছা এত লিখবো কেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এফ এর জায়গায় তাহলে কি করলাম, সবগুলোর মধ্যে আমি কি অ্যাবসেন্ট দিয়ে দিয়ে লিখে দিলাম, লেখার পর কমাটাকে কেটে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, তার মানে কি আমাদের লজিক টেস্টটা কি খতম। তাহলে আমার আনসার কি লিখবো, 0, 0 দেওয়ার পর আবার কি সেম সূত্রটি আসবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, সেম যখনই সূত্র আসবে তাহলে আমরা এখানে আবারও ইফ, সরি ইফ, ইফ দিয়ে ব্র্যাকেট পরে কি দেবো অর, তারপর হচ্ছে কি মার্ক এই ডাটা, এটা ইকুয়াল টু 0 কমা, তারপরেরটা 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 ইকুয়াল টু 0 কমা, কমা নেই আর, ব্র্যাকেট ক্লোজ কমা, আনসার কি হবে তাহলে 0, অ্যাবসেন্ট হলো 0, ফেল হলো 0। ওকে, বাকিগুলা কেমনে বের করবো, আর এখন বাকি হচ্ছে বাকি টোটাল জিপিএ কেমন বের করবো, টোটাল জিপিএ হচ্ছে যে প্রত্যেকটা যে 5 পয়েন্ট এই পাশে 5, সবগুলা কি এভারেজ বের করলে যে পয়েন্টটা হয়ে যাবে না, তার মানে কি আমাদের কি সূত্র দিতে হবে, এভারেজ,
এ ভি, হ্যাঁ কমা দিয়ে এভারেস্ট লিখে দেন, এ ভি এভারেস্ট লিখে ট্যাব। তারপর কি বলছে, প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়ে কি বলছে কমা দিতে, তাহলে কি আমি প্রত্যেকটা জিপিএ কমা দিয়ে দিয়ে জিপিএর ঘরটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, মার্ক দিছে নাকি সবগুলা? ওকে, তাহলে প্রত্যেকটা জিপিএ পেয়ে গেলাম। তাহলে কি ব্র্যাকেট ক্লোজ, ইফ কয়টা আছে, তিনটা, তাহলে আমার ব্র্যাকেট হবে কয়টা, তিনটা। অলমোস্ট তাহলে কয়জন ফেল করলো, পাঁচ, চারটাই ফেল, দুইটা দুজন পাস। হ্যাঁ এই যে চারটাই ফেল, দুইটা পাস, সেটাই। কিছু করার নাই, সূত্রে যা ডাকছে। টোটালে এত খাটি নেই, টোটাল তো এইটার উপর বেস করে করেছিল, এটার উপর করে তার জিরো পেলে জিরো, জিরো পেলে এফ, যেভাবে যে এইটার সূত্র যেটা আর কি, এইটার সূত্র যেটা সেরকম। এখন আচ্ছা, এই সূত্রটা একটু বড় করে দেবো, তাই তো? ওকে, কন্ট্রোল সি দ্বারা কপি, আগে এইটুকু করেন, কালকে প্রয়োজন আমি দেখাতে পারি, আজকে আর এত পেশা না দিই, সবাই পারবে না।